আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে আলোচিত আতঙ্কের শব্দ গুম। সে সময়ে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৪,০০০ মানুষকে জোরপূর্বক গুমের অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশনের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,৬৭৬টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে ৭৫৮টি অভিযোগ। দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলো গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। উন্মোচিত হয় দেশ জুড়ে গোপন বন্দিশালা, আয়নাঘরের অস্তিত্ব, যেখান থেকে উদ্ধার করা হয় বহু নিখোঁজ ব্যক্তিকে। যদিও এখনো ফেরেনি কয়েক হাজার গুমের শিকার মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর অস্থায়ী কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন আইনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এবং তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রেস উইং বলেন, আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ ছাড়াও জাতীয় লজিস্টিক নীতি ও ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট ২৮ দিন ছিল, কিন্তু তার মধ্যে ৯ দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো ১৭ দিন। এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।